এখন থেকে আপনার ফোনের কোনো পার্সোনাল ছবি ভিডিও আর হারাবে না। আপনি সেই ছবি ভিডিওগুলো 5 বছর 10 বছর পরেও ফিরে পাবেন। যদি আপনার ফোনটা কখনো হারিয়ে যায়, আপনার ফোনটা যদি কখনো নষ্ট হয়ে যায়, তবুও কিন্তু আপনি ওই ছবি ভিডিওগুলো ফিরে পাবেন। তো এজন্য কিন্তু অবশ্যই আপনার ফোনে একটা সেটিংস করে রাখতে হবে। তো সেই সেটিংটা আপনার ফোনের ভিতরে আপনি কিভাবে করে রাখবেন চলেন দেখিয়ে দেই। আপনার ফোন থেকে এই ফটোস অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। অনেকেরই ফোন থেকে কিন্তু ভুলবশত এই ফটোস অ্যাপ্লিকেশনটা আনইনস্টল হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা প্লে স্টোর থেকে এই ফটোস অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা এই ফটোস অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। এরপরে এখানে দেখেন যে একটা প্রোফাইল আইকন আছে, আপনারা এই প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে আপনারা এই ফটো সেটিং অপশনটা পেয়ে যাবেন। আপনারা এই ফটো সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। এরপর এখানে দেখেন যে ব্যাকআপ অপশন আছে, আপনারা এই ব্যাকআপ অপশনের উপরে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। এখানে দেখেন যে ব্যাকআপ লেখা আছে, এর পাশে থেকে আপনারা এই বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে যে জিমেইল অ্যাড্রেস বা ইমেল অ্যাড্রেস গুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। তো আপনি যে ইমেল অ্যাড্রেস বা জিমেইল অ্যাড্রেসের ভিতরে আপনি আপনার ফোনের ছবি ভিডিও পার্সোনাল ডকুমেন্ট গুলো ব্যাকআপ করে রাখতে চান, সেই ইমেল অ্যাড্রেসটা আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসের ভিতর থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার জন্য আপনারা সিম্পলি সেই ইমেল অ্যাড্রেসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। আপনারা জাস্ট নিচের দিকে স্ক্রল করবেন। এরপর এখানে দেখেন যে ব্যাকআপ কোয়ালিটি আছে, আপনারা এই ব্যাকআপ কোয়ালিটির উপরে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এই দুইটা অপশন শো করবে। আপনারা যদি নিচের অপশনটা সিলেক্ট করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ছবি ভিডিওগুলো লো কোয়ালিটিতে আপনাদের ওই জিমেইল অ্যাড্রেসে ব্যাকআপ হয়ে থাকবে। তো আপনি কি করবেন, আপনি এখান থেকে অবশ্যই অরিজিনাল কোয়ালিটি এই অপশনটা সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনি ব্যাক আসবেন। এরপর এখানে মোবাইল ডাটা ইউজেজ দেখতে পারবেন, আপনারা এখানে ক্লিক করবেন। এরপরে ঠিক আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। আপনারা এভাবে সাইটে সুইপ করবেন। সুইপ করার পরে এখান থেকে আপনার এই আনলিমিটেড অপশনটা সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করার পরে এখানে দেখেন যে ব্যাকআপ ভিডিওস ওভার ডাটা, এই অপশনটা আপনাদের হয়তো অফ করা থাকতে পারে। আপনারা অবশ্যই এই অপশনটা অন করে রাখবেন। এরপর আপনারা এখান থেকে ব্যাক আসবেন। এরপর এখানে ব্যাকআপ ডিভাইস ফোল্ডার দেখতে পারবেন, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। তো আপনি এখান থেকে যে ফোল্ডারে আপনাদের ওই ছবি ভিডিওগুলো ব্যাকআপ করে রাখতে চান, সেই ফোল্ডারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখেন যে ফোল্ডারের পাশে কিন্তু একটা অন অফের বাটন আছে, আপনারা এই অন অফের বাটনটা অন করে দিবেন। আপনি যখন এই ফোল্ডারটা এভাবে অন করে রাখবেন, তখন আপনাদের ফোনের সমস্ত ছবি ভিডিও কিন্তু এই ফোল্ডারের ভিতরে অটোমেটিকলি ব্যাকআপ হয়ে থাকবে। এরপর আপনারা এখান থেকে ব্যাক আসবেন। ওকে, আপনাদের কাজটা কিন্তু শেষ। এরপর দেখেন আমি ওখানে যে ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করেছিলাম, সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করছে। এই ইমেল অ্যাড্রেসে কিন্তু 15 জিবি জায়গা আছে। আপনি যখন এই সেটিংটা করে রাখবেন, তখন আপনাদের ফোনের যে ছবি ভিডিওগুলো আছে, সেই ছবি ভিডিওগুলো কিন্তু এই ইমেল অ্যাড্রেসের যে জায়গা আছে, এই জায়গার ভিতরে কিন্তু অটোমেটিকলি ব্যাকআপ হয়ে থাকবে। এর ফলে আপনার ফোনটা যদি কখনো চুরি হয়ে যায়, হারিয়ে যায়, এবং এই ইমেইল অ্যাড্রেসটা ঠিক আপনার নতুন ফোনে যেভাবে সেট করলাম ঠিক একইভাবে সেট করে নেবেন। এর ফলে কিন্তু আপনি ওই ছবি ভিডিওগুলো আপনার ওই নতুন ফোনে ফিরে পাবেন। তো ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য।